যা তুলেছিলাম সব মনে হয় বেরিয়ে গেল গুনছে। অনেক টাকার বিল হয়ে গেছে। বিল করছো শেষ অবধি? কত কি নিলে? তোমার বেশি হয়েছে আমার বাড়ি। যেমন কি তোমরা জানো আমরা কিছুদিন পরে কাশ্মীর যেতে চলেছি, তাই কাশ্মীর যাওয়ার আগে একটা ছোট শপিং করা হোক। আর এই শপিং করার যে পুরো ব্লগটা সেটা আজকে আমি শ্যুট করছি। আর আমরা যাব মনে হয় ইস্ট্রা মল আর ওর নামটা কি জানো, ট্রেন্ডস, এই দুটো জায়গায় যাবো এখন শপিং করতে। তো আজকে পুরো সাথে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, তো তোমরা সবাই সাথে এনজয় করো। শপিং করার আগে এটিএম থেকে একটু টাকা তুলতে হবে, কারণ অনেক টাকার আজকে শপিং হবে নাকি। এটা কিরকম আমাকে এইভাবে কেন দেখালে হঠাৎ করে? মোটামুটি 1-2 লাখ টাকা মনে হয় আজকে তুলে নিল এটিএম থেকে। আমাকে নট এলাও করে। মোটামুটি অনেক টাকা তুলেছে। কত টাকা তুললো? পাগল নাকি? 10,000 বলা যায় না কত টাকা তুলেছে। 10,000 তো এখন 10,000 টাকা আর গতকালও হয়েছে, গতকাল একটা করা হয়নি, তো বুকে লাগছে না অনেক টাকা। তো ঘুরতে যাও না? হ্যাঁ ঘুরতে যাও না তাহলে? ঘুরতে যেতেই হবে। চলে এসেছি ইস্ট্রা মল, এবারে ভিতরে যাব, ভিতরে গিয়ে শপিং করা কিছু সিন দেখাবো তোমাদের। মেয়েদের যেটা হয় কোনটা নেব কোনটা নেব না সেটা নিয়ে কনফিউজড। আচ্ছা দুটোই নেবে তাহলে? কোনটা ভালো লাগছে? তো এইটা আমার তো এটা থেকে বেশি ওটা ভালো লাগছে। এটা তো কোনো ভিডিও মানে ভিডিও বলছে, এটা তো কোনো ড্রেসই নয়। মেয়েদের সাথে শপিং করতে আসা নয়, এইখানেই আমি মোটামুটি আধ ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি। এত ড্রেসের মধ্যে কোনটা নেব কনফিউজড। আর আমি এসেছি ফুল স্লিভস জামা খুঁজতে, কিন্তু সেটা তো পাচ্ছি না। আপাতত এই দুটো নিলাম, এবারে এইগুলোকে নিয়ে একটু যাবো ট্রায়াল রুমে, ট্রায়াল করতে, দেখি কেমন লাগছে। এটা চেক করতে এলাম, বেশ বেশ ভালো লাগছে। কি বলো? এটাই খুলতে হচ্ছে এখন, এটার জন্য এবারে তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে, কারণ এর সাইজ গোটা মলে এখন নেই মনে হয়। ফাইনালি এটা খোলা হলো, দেখি এইটা একটু পরে যে যদি ঠিকঠাক লাগে তাহলে এটা ডান। তো আমি নিজেকে দেখতে পাচ্ছি না, কেমন লাগছে একটু দেখো, তোমরাই কমেন্ট করো। এতটা লম্বা চাই 25 তাহলে আপনাকে মেন্স থেকে একবার দেখে নিতে। মেন্স থেকে কি হলো, তুমি এত টেনশনে কেন? হেলে আমার দিদির ছেলেটা, ও বয়সের মানে যেমন লম্বা তার থেকেও চওড়া। আর ওর বাচ্চাদের ইয়েতে আসছে না, বয়স তো 11, কিন্তু ওকে বলছে বড়দের মেন্সের থেকে নিতে হবে। তো ভালো, তো বড় হয়ে গেছে, বাচ্চার আগেই বড় হয়ে গেছে। টি শার্ট জ্যাকেট হলো, এবার একটু জুতো দেখছি, জুতো কোনটা পছন্দ হয়। আচ্ছা এখানে অনেকগুলো কালেকশনস, তো আপাতত এটা বেশ ভালো লাগছে, কিন্তু আমার জুতোর সাইজ পাওয়া খুব চাপ। এই যে এই জুতোর ফিটিং বেশ পছন্দ লাগলো আমার এই জুতোটা, তাই এই জুতোটা টান। আপাতত আমার কিছু শপিং কমপ্লিট। এই যে আমাদের শপিং ব্যাগ, কী কী নিয়েছি ওগুলো এবার বাড়িতে গিয়ে দেখতে হবে কী কী নিয়েছি। আমার জুতো কই? আর জুতোর ভিতরে আছে অনেক। দেখা যাক বিলিং কাউন্টারে কত টাকা বিল হচ্ছে। চলো দেখি এবার বিলিং কাউন্টার। বিল করছো শেষ অবধি? কত কি নিলে? তোমার বেশি হয়েছে আমার বাড়ি। এই যে পুরো টাকা দিয়ে দিলাম, যা তুলেছিলাম সব মনে হয় বেরিয়ে গেল গুনছে। অনেক টাকার বিল হয়ে গেছে, প্রায় 8,000 টাকার কেনাকাটা হলো টোটাল। এখানে 3টে ব্যাগ হয়েছে টোটাল, একটা ওখানে, দুটো এখানে, একটা, 3টে। ইউজটার প্রোডাক্ট কোয়ালিটি ভীষণ ভালো, তো যারা কখনো আসোনি তোমরা একবার আসতে পারো। টু গুড, আমরা আগেও অনেকবার কেনাকাটা করেছি, আবার ফাইনালি ঘুরতে যাওয়ার আগে একটা দারুণ শপিং হলো এখান থেকে। 8,000 টাকার শপিং করে বেরোচ্ছি ইনস্টা থেকে মেনাচিনিতে, তো তোমরাও আসতে পারো এখানে। দারুণ দারুণ এর প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রাইস ভীষণ রিজনেবল, আমার তো খুব পছন্দ। তোমরা লেট করো না, চলে এসো। 8,000 টাকা কেমন লাগছে? ভালো। ইনস্টা শেষ হলো, এবারে চলে এসছে তোমার ইউজটা শেষ হয়ে গেল, এবারে এসছি ট্রেন্ডসে। নাও
সো ফাইনালি শপিং শেষ। 3 দিন ধরে আমরা শপিং করেছি, আর আগে দুটো দেখাইনি, আজকেটা দেখালাম। শেষ অবধি এলাম এই ট্রেন্ডসে, বেনাচিটি ট্রেন্ডসে পছন্দ হয়নি, ইউজটা থেকে নিলাম। আর সিটি সেন্টার ট্রেন্ডস থেকে ওই 3টে কুর্তি নিল, টপ। আচ্ছা টপ, যাই হোক মেয়েদের নাম জানি না। 3 দিন ধরে কেনাকাটায় আই থিঙ্ক প্রায় 20,000 টাকার শপিং হয়ে গেল। মানে আমাদের খাজনা থেকে বাজনা বেশি। এবারে যেতে যে টাকা না খরচা হচ্ছে তার থেকে বেশি তো কেনাকাটার খরচা হয়ে গেল। যাই হোক, এইটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর আগামী দিন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মাস্ট। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। ততদিন জন্য টাটা।